বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্যর যে পরিস্থিতি, এই স্বাস্থ্য পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দোষ দিচ্ছেন বাংলাদেশের বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী আছে তিনি। সো ওভারঅল দিন আমরা সারা বাংলাদেশের বিষয়গুলো লক্ষ্য করে দেখি, এই যে বিভিন্ন প্রকার হামের রোগ, এরপরে বলেন বিভিন্ন প্রকার যে স্বাস্থ্য অনিয়মগুলো হচ্ছে বিভিন্ন হসপিটালে, সেগুলো কিন্তু পূর্বে যেরকম ছিল 2 বছর 3 বছর 4 বছর 10 বছর আগে যেরকম ছিল সেরকমই কিন্তু ছিল, কোনো প্রকার ইমপ্রুভ হয় নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় কিন্তু স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না। এবং এই যে স্বাস্থ্য সেবার যে একটা সার্বিক পরিস্থিতি, সেটার জন্য স্বাস্থ্যমন্ত্রী টোটালি এটা দায়ভার নিতে বলতেছে, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সো এখন আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের যে স্বাস্থ্য সেবা আছে সেটা কি মানসম্মত? আমার কাছে তো কোনো মনে হয় না যে সেটা মানসম্মত, কারণ বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেখানে যদি আপনি থানা পর্যায়ে বাদ দেন, বিভিন্ন যে জেলা পর্যায়ে যে হসপিটালগুলো আছে সেখানে যদি আপনি যান তাহলে দেখবেন বিভিন্ন যে ইকুইপমেন্ট আছে সেগুলোর কিন্তু ঘাটতি, এবং সেখানে একটা সিন্ডিকেটও কিন্তু চলে। সো ডাক্তারদের বিষয়েও কিন্তু একটা অনিয়ম উঠে, সেটা হচ্ছে অফিস আওয়ার ছেড়ে তারা হচ্ছে ক্লিনিকে বসে, তাদের প্রাইভেট চেম্বারে বসে বসার পরে রোগী দেখে। সো বিভিন্ন কয়েকদিন পর পর আপনারা কিন্তু মিডিয়ার মধ্যে এই নিউজগুলো কিন্তু দেখে থাকেন যে সরকারি টাইম বা অফিস আওয়ার বা যেখানে যে সময় সরকারি হাসপাতালে যখন যে ডাক্তারগুলো আছে সরকারি, তারা যে সময় রোগী দেখবে সেই সময় হচ্ছে তারা ঠিকভাবে উপস্থিত হচ্ছে না, এবং ওই সময়টার মধ্যে তারা হচ্ছে তাদের যে পার্সোনাল চেম্বার আছে, পার্সোনাল ক্লিনিকে বসে রোগী দেখছে। সো এরকম নিউজ কিন্তু আপনারা দেখেন, প্রায়ই কিন্তু দেখেন মিডিয়ার মধ্যে। সো স্বাস্থ্যসেবা এগুলো কিন্তু একটা অনিয়ম, এবং জেলা পর্যায়েগুলো হয়তো একটু ডেভেলপ আছে, বাট থানা পর্যায়ে যে হসপিটালগুলো আছে সেগুলোর কিন্তু একটা বেহাল অবস্থা। এখন আপনি আপনার থানা পর্যায়ে যে আপনার থানার যে হসপিটালগুলো আছে সদর, সেখানে যদি আপনি যান সেখানে দেখবেন বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট তো নাই, এবং ঠিক টাইমে কিন্তু হসপিটালে কিন্তু যারা ডাক্তার আছে সরকারি, সেই ডাক্তারগুলোও কিন্তু বসতেছে না। সো বসলেও কিন্তু যে টাইমটা আছে সরকারি অফিসে সেটা হচ্ছে 9টা থেকে যে 4টা পর্যন্ত, বা অর্থাৎ এমবিবিএস ডাক্তার যারা আছে বা ইমার্জেন্সি যেটা আছে সেখানে তো 24 ঘন্টা ডাক্তার থাকলেও কিন্তু সেখানে অনেক সময় কিন্তু ইমার্জেন্সিতে যাওয়ার পরেও ডাক্তার কিন্তু পাওয়া যায় না। সো এই যে অনিয়মগুলো উঠতেছে, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, এখনো কিন্তু আছে। সো এই গভর্নমেন্ট বা এই সরকার তো এখন মাত্র নতুন আসছে, এখন এই বিষয়ে যে স্টেপগুলো নিবে সেটা হচ্ছে পরের বিষয়। এখন বাংলাদেশের স্বাস্থ্যসেবার কিন্তু অবনতি হচ্ছে, এবং যদি অবনতি হতে থাকে তাহলে বাংলাদেশের কিন্তু আরও অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ স্বাস্থ্যসেবা একটা গুরুত্বপূর্ণ সেবা। এই সেবাটা যদি কোনো প্রকার বিঘ্ন ঘটে তাহলে কিন্তু বাংলাদেশের ইন্টারনাল যে ইকোসিস্টেম আছে এই ইকোসিস্টেমটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। সো বাংলাদেশের এই ইকোসিস্টেমটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে স্বাস্থ্যর জন্য কিন্তু অনেক মানুষ প্রাণ যাবে, এবং বাংলাদেশের স্বাস্থ্যের জন্য অনেক মানুষ যদি প্রাণ যায় তাহলে হচ্ছে বাংলাদেশের বিরাট ধরনের ক্ষতি হয়ে যাবে। সো এখনই সময়, রাইট নাও, এখন যে সময়টা আছে এই সময়টা হচ্ছে যে বাংলাদেশের দিকে থাকানো, এবং স্বাস্থ্যসেবা যেগুলো আছে স্বাস্থ্যসেবাগুলোর মধ্যে আরও মানসম্মত হচ্ছে যে স্বাস্থ্য আছে সেটাকে যাতে নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে কিন্তু সরকারের এখনই একটা স্টেপ নেওয়া উচিত। যদি এখনই স্টেপ না নেয় তাহলে বাংলাদেশ কিন্তু আরও অনেক পিছিয়ে যাবে, কারণ বাংলাদেশের চেয়ে অনেক যে পুর কান্ট্রি আছে সেগুলো কিন্তু স্বাস্থ্যসেবার মধ্যে কিন্তু আরও ডেভেলপ, আরও কিন্তু উন্নত। সো এখন যদি বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে বাংলাদেশ সরকার যদি একটু গুরুত্ব দেয় তাহলে কিন্তু বাংলাদেশের কিন্তু যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনের থেকে স্বাস্থ্যসেবাটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। ইভেন বাংলাদেশের যতগুলা খাত আছে, শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, বা আদার যে খাতগুলো আছে ওই খাতের চেয়েও কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ স্বাস্থ্য খাত আছে এই স্বাস্থ্য খাতে কিন্তু মোর আরও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটা কিন্তু একটা সেন্সিটিভ খাত। অর্থাৎ স্বাস্থ্য খাতে যত বাজেট বেশি থাকবে ততই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ভালো, কারণ স্বাস্থ্যের উপরে কিন্তু কোনো কিছু নাই। সো শরীর স্বাস্থ্য ঠিক রাখা, একটা মানুষ প্রপার ট্রিটমেন্ট পাওয়া, প্রপার চিকিৎসা পাওয়া, এটা কিন্তু একটা সাধারণ মানুষের নৈতিক অধিকার। সো এই অধিকার যখন বিঘ্ন ঘটে তখন কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে বা বাংলাদেশের ভোট প্রদান করে যে সরকারকে নির্বাচিত করে সেই সরকারের অবদানটা কোথায় গিয়ে দাঁড়ায়। সো আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানান।